আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি ইউনিট 1 লেসন 3 এই লেসনটা নিয়ে। চলো আমরা শুরু করি। শুরুতে আমি কয়েকটি ওয়ার্ড নিয়ে কথা বলবো। তার আগে বলছি এটা আমরা হচ্ছে লেসন 3 ইন দ্য হাউস। তো ওয়ার্ডগুলো আমি বলছি। এটা হচ্ছে মফ বার্ব, মফ নাউন। মফ বার্বটা হচ্ছে মুছে নেওয়া, আর মফ অর্থ হচ্ছে নাউন যেটা, সেটা হচ্ছে ফ্লোর মোছার কাপড়ের টুকরা, বা যেটা দিয়ে আমরা ফ্লোর মুছি। তারপর ডিটারজেন্ট মানে হচ্ছে পরিষ্কারক, যেটা আমরা ব্যবহার করে থাকি। আনটাইডি অপরিচ্ছন্ন বা অগোছালো। তারপরে টাইডি হচ্ছে গোছালো। তারপরে নিট মানে হচ্ছে পরিচ্ছন্ন। এই স্টুডেন্ট, আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিলাম। এখন দেখতেছো তোমরা লেসন 3 ইন দ্য হাউস, এই কিওয়ার্ডসগুলো জেনে নিলাম। মফ বার্ব, মফ নাউন, এবং এখন ডিটারজেন্ট। এখন চলে যাই আমরা ডায়ালগে। এখানে বলা আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগটি শোনো এবং পড়ো। মাদার রেজা, উইল ইউ কাম হেয়ার প্লিজ? মা বলছে, রেজা তুমি কি এদিকে আসবে দয়া করে? রেজা, ইয়েস মা। রেজা বলছে, হ্যাঁ মা। মাদার, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। মা বলছে, দেখো রান্নাঘরটা অনেক বেশি অপরিচ্ছন্ন, অগোছালো হয়ে আছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড? তুমি কি আমাকে সাহায্যের হাত বাড়াবে? রেজা, শিওর। রেজা বলছে, হ্যাঁ অবশ্যই। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে আগে কয়েকটি ওয়ার্ড মিনিং জেনে নিব। সেটা হচ্ছে প্রথমে সুইপ অর্থ হচ্ছে ঝাড় দেওয়া বা কুড়ানো। তারপর হচ্ছে ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। আর বাকেট অর্থ হচ্ছে বালতি। এখন আমরা ডায়ালগে চলে যাচ্ছি। মাদার, could you take the pots and plates from the table and put them in the cupboard? এর অর্থ হচ্ছে, মা বলছেন, তুমি কি টেবিল থেকে পটগুলো এবং প্লেটগুলো নিতে পারো এবং সেগুলো কাপবোর্ডে রেখে দিতে পারো? রেজা, ওকে। রেজা বলছে, ঠিক আছে। ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। মা বলছে, প্রথমে আমি মেঝেটা ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি আ ব্রোম প্লিজ? তুমি কি আমাকে একটা ঝাড়ু দিতে পারো দয়া করে? রেজা, হিয়ার ইট ইজ। রেজা বলছে, এই যে ইহা নাও। মাদার, থ্যাংক ইউ। মা বলছে, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মফ দ্য ফ্লোর। এখন আমি মেঝেটা মুছতে যাচ্ছি। Could you get me a mop and bucket and some detergent? তুমি কি আমাকে একটি ঝাড়ু, বালতি এবং কিছু পরিষ্কারক দিতে পারো? রেজা, নো প্রবলেম, হেয়ার দে আর। রেজা বলছে, কোনো সমস্যা নেই, এই যে নাও এগুলো। মাদার, থ্যাঙ্কস ডিয়ার। মা বলছে, ধন্যবাদ প্রিয়। রেজা, ওয়েলকাম, স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অপশন বি দেখতে পাচ্ছ, অ্যাক্ট আউট দ্য ডায়ালগ। এখন তোমরা নিজেরা এই আলোচনাতে নিজেরা অভিনয় করো। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি অপশন সি, মেক দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন কলাম বি। অর্থাৎ কলাম এর সাথে বি এর যে উত্তরটা বেশি উপযোগী সেটা দেওয়ার জন্য বলা হচ্ছে। সাম অ্যান্সার ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন্স। অর্থাৎ বি এর উত্তরগুলো দুইটা অপশনের সাথে একটির বেশি উত্তরের সাথে যেতে পারে। ডিয়ার স্টুডেন্টস, ওয়ান এ হচ্ছে, উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি বাজারের তালিকাটা একটু পড়বে? এটার সাথে অ্যান্সার হিসাবে আমরা বি কলামের ডি নিতে পারি। জানতে হবে ইয়েস আই উইল, হ্যাঁ আমি করব বা পড়ব। অপশন টু, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি বাজারে যাবে দয়া করে? এর সাথে মিল করা যায় হচ্ছে অপশন জি, হোয়াট ফর, অর্থাৎ কিসের জন্য।
3 নাম্বার অপশন, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। এর অর্থ হচ্ছে তুমি কি আমার জন্য 1 লিটার রান্নার তেল কিনে আনবে দয়া করে। এর সাথে কলাম বি এর এই, সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করব। অপশন 4, উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য কিছু চাউল কিনে আনবে। এর সাথে কলাম বি এর এইজ, ওকে হাউ মাচ, ঠিক আছে কতটুকু। অপশন 5, উড ইউ নিড সাম মানি, এর অর্থ হচ্ছে তোমার কি কিছু টাকা লাগবে। সাথে মিলবে হচ্ছে বি কলামের সি, অর্থাৎ নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ উইথ মি, না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট আছে। নাম্বার 6, উড ইউ লাইক সাম টি, কি চা পছন্দ করো। এর সাথে বি কলামের এফ, ইয়েস আইড লাভ টু, হ্যাঁ আমি এটা পছন্দ করি। 7, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, এর অর্থ হচ্ছে তুমি কি দয়া করে টেলিভিশনটা চালু করে দিবে। এর অর্থ মিলে যায় হচ্ছে বি কলামের এর সাথে সরি আই কান্ট, হ্যাঁ দুঃখিত আমি পারি না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। অপশন 8, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, এটা মিলে হচ্ছে বি কলামের অপশন বি এর সাথে হোয়াই রিনা ইজ ওয়াচিং। তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলের নিচে একটা লাইন আছে, নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট, অর্থাৎ এখন তোমরা নিজেরা আলোচনা তৈরি করো এবং অভিনয় করো। স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি অপশন ডি, সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, মনে করো তোমার বন্ধু অথবা তোমার কোনো আত্মীয় তোমাদের বাড়িতে বেড়াতে আসছে। রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম, একটি কথোপকথন তৈরি করো তোমার ভাই অথবা বোনের সাথে তোমাদের রুমটা সাজানোর ক্ষেত্রে। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, তোমরা নিচের বক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে পারো। স্টুডেন্ট এখানে বলা হয়েছে তোমাদের কাছে কেউ একজন আসবে, তো তোমাদের রুম সাজানোর জন্য তোমার ভাই অথবা বোনের সাথে আলোচনা করতে, এবং নিচের যে বক্সটা আছে সেখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমরা আলোচনাটা সাজাবে। এখন আমি তোমাদেরকে নিচের ওয়ার্ডগুলোর অর্থ বলে দিচ্ছি। টেক আউট সংগ্রহ করা, ব্রিং অর্থ হচ্ছে আনয়ন করা, পুশ অর্থ ধাক্কা দেওয়া, মুভ অর্থ সরানো, আর হ্যাং অর্থ ঝুলানো। স্টুডেন্টস তোমরা এই শব্দগুলো ব্যবহার করে একটা ডায়ালগ তৈরি করবে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।